প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওটি একটু অন্যরকম আমি করতে চাইছিলাম না। তোমরা বহু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি একটু ভিডিও করুন যাতে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে আবেদনটি পৌঁছায়। তো ক্যালকাটা ইউনিভার্সিটি যারা অ্যাডমিনিস্ট্রেটিভে আপনারা রয়েছেন, যারা এই সমস্ত এক্সাম শিডিউল আপনারা করছেন, তাদের কাছে বা আপনাদের কাছে রিকোয়েস্ট সকল ছাত্রছাত্রীদের তরফ থেকে, পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে, যে আপনারা যে শিডিউলগুলো তৈরি করছেন, যে এক্সাম বা এক্সামে বিশেষ করে আমরা বলি টিউটোরিয়াল এক্সাম এবং এক্সটার্নাল যে এক্সামগুলো আপনারা শিডিউল করছেন, তো আপনারা 30শে জুনের মধ্যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা টিউটোরিয়াল এক্সাম শেষ করতে বলেছেন। তো একটা ছাত্রছাত্রীর দৃষ্টিকোণে যদি আপনারা ভাবেন, সেক্ষেত্রে থার্ড সেমিস্টারের পরীক্ষা জাস্ট এক মাস কিছু দিন শেষ হয়েছে, তারা কিভাবে 1.5 মাসের মাথায় টিউটোরিয়াল এক্সাম দিতে পারবে, বা 2 মাসের মাথায় তারা সিলেবাসটি কিভাবে কমপ্লিট করবে? থিওরিটিক্যাল পেপার আমি আপনাদের শিডিউল অনুযায়ী ধরে নিয়েছি, তারা হয়তো এদিক ওদিক করে ম্যানেজ করবে। যারা ম্যাথামেটিক্যাল যে পেপারগুলো পড়ছে, ঠিক আছে, কোনো পেপারই আমি বলছি না যে করা সম্ভব। কিভাবে সম্ভব আপনারা বলবেন যে 2 মাসের মাথায় একটা পরীক্ষা হচ্ছে? আপনারা একটা প্রপার শিডিউল তো তৈরি করুন, বা যেরকম সিবিসিএস সিস্টেমে যেরকম শিডিউল আমাদের হয়ে এসছে, সেইভাবে আপনারা একটা যদি শিডিউল করে দেন যে এই অড সেমিস্টারদের এই টাইমে টিউটোরিয়াল হবে এবং এক্সটার্নাল পরীক্ষা এই টাইমে হবে। হ্যাঁ, এদিক ওদিক একটু 19-20 হতে পারে ডেটের, কিন্তু আপনাদের কোনো শিডিউল দেখছি মানে কোনো ম্যাচ খাচ্ছে না, বা ছাত্রছাত্রীদের পক্ষে এই শিডিউলগুলো যাচ্ছে না। তারা মানসিক চাপে ভুগছেন, তারা কিভাবে ভালো রেজাল্ট করবে? সাপ্লির পর সাপ্লি তারা পেয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে তো আপনাদেরও চিন্তাভাবনা করতে হবে। তাই আপনাদের বলবো, এবং অনেকেই ছাত্রছাত্রীরা এই সমস্ত নোটিশ পেয়ে অনেকেই মানে কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। আমরা টিচাররাও, আমরা যারা পড়ানোর সঙ্গে যুক্ত, আমাদেরও অনেকটাই আমাদের চিন্তার কারণ যে কিভাবে সিলেবাস শেষ করব, কিভাবে আমরা এই 2 মাসের মধ্যে 6 মাসের যে পরীক্ষা, সেই সিলেবাসটি শেষ করব। টিউটোরিয়াল এক্সাম দেওয়ার জন্য যে জুন মাসের মধ্যে, তার মানে থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলো আমাদের এপ্রিলে সম্ভবত, ঠিক আছে, তার মানে মে 1 মাস, এবং জুন যদি শুরু হয়ে যায় 1.5 মাসের মাথায় কিভাবে তারা পরীক্ষা দেবে? তো আপনারা একটু শিডিউলগুলো নিয়ে ভাবুন, এবং কোনো একটা পার্টিকুলার আপনার শিডিউল করুন, ঠিক আছে, পরীক্ষার, ঠিক আছে, একাডেমিক ক্যালেন্ডার একটা করুন যে এই অড সেমিস্টার পরীক্ষা এই সময় হবে, ইভেন সেমিস্টারের পরীক্ষা এই সময় হবে। একটা আগে থেকে একটা শিডিউল করে দিন, যাতে কলেজেও এই শিডিউলগুলো দিয়ে দিন, ছাত্রছাত্রীরাও যাতে পায়, তারা যাতে প্রিপারেশান নিতে পারে যে না, আমার এই টাইমের থেকে এই টাইমের মধ্যে আমার কিন্তু পরীক্ষা হবে, আমাকে সেইভাবেই প্রিপারেশান নিতে হবে। তো এখানে কনফিউশন অনেক ক্রিয়েট হচ্ছে। তাই বলবো আপনাদের এই বিষয়টি একটুখানি যদি বিবেচনা করেন, তাহলে খুবই ভালো হয় ছাত্রছাত্রীদের পক্ষে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি একটি বড় আহ, ও অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেকটাই এগিয়ে আছে, ঠিক আছে। আমি কাউকে এখানে কম্পেয়ার করছি না, তবে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সার্টিফিকেটের অনেকটাই ভ্যালু রয়েছে। তো এইভাবে ছাত্রছাত্রীদের কথা না ভেবে শিডিউল করাটা একটু বিবেচনা করবেন। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং বলবো, তোমরা চিন্তা করো না। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির তোমাদের যে শিডিউলগুলো দিয়েছেন, আশা করি কিছু একটা ব্যবস্থা হবে। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের এইটুকুই বলবো, যতটুকু সময় পাচ্ছ চেষ্টা করো তৈরি করার, প্রিপারেশান নিয়ে যতটা পারো এগিয়ে থাকো। এবং সমস্যা হলে আহ, অবশ্যই তোমরা তোমাদের যারা শিক্ষক রয়েছেন, যেখানে তোমরা পড়ছো, পরামর্শ নিয়ে তোমরা এগাও, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই ছিল। তোমরা ভিডিওটি পারলে সবাইকে শেয়ার করো। আমি ভিডিওটা করেছি তোমাদের রিকোয়েস্টে। আশা করব তোমাদের যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি ক্যালকাটা ইউনিভার্সিটি সলভ করবে। তো আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, যে ইউনিভার্সিটিতে তোমরা পড়ছো সেখানে বাজে কমেন্টস কোনো কিছু করবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির নামে কিছু বাজে বলো না, কারণ যেখানে তোমরা পড়ছো কলেজের নামেও কিছু বলবে না। প্রত্যেকটা টিচার শিক্ষককে তোমরা ভালোভাবে তোমরা কথা বলবে। কোনো বাজে ভাষা ইউজ করবে, অনেকেই দেখেছি অন্যান্য ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, অজস্র বাজে কথা বলেছেন। কেউ হিন্দিতে বাজে কথা বলেছেন, কেউ বাংলায় অনেক কিছু লিখছেন। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, এই সমস্ত কিছু লিখতে যেও না। এটা ভালো আমাদের শিক্ষানীয় ব্যবহার নয়, ঠিক আছে। আমাদের শিক্ষণীয় যেটি আমরা শিখছি সেটা আমাদের এটা শোভা পায় না।
তো তোমরা একটু মাথা ঠান্ডা করে থাকো, তোমরা পড়ায় ফোকাস করো, যদি কোনো সমস্যা হয় তার সমাধানও খুব ভালোভাবেই হবে।